ড্রামা অফ আইডিয়াস নিয়ে আজকে আলোচনা করব। ড্রামা অফ আইডিয়া হলো এমন এক ধরনের নাটক যা প্রধানত সামাজিক, রাজনৈতিক, দার্শনিক বা নৈতিক বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করে। এই ধরনের নাটকের লক্ষ্য বিনোদনের চেয়ে দর্শকদের চিন্তা উদ্রেক করা এবং বিতর্কে উৎসাহিত করা। অর্থাৎ লেখক এখানে শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য নাটকটা লেখে না, বরং এই কারণে লেখে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার অডিয়েন্স ভাবতে শুরু করুক, চিন্তা করুক, তাদের মধ্যে চিন্তার উদ্রেক হোক এবং সেটা একটা বিতর্ক সৃষ্টি করুক। এই বিষয়গুলোকে সামনে রেখে লিখেন। এতে চরিত্রগুলোর প্রায়শই ভিন্ন মতাদর্শের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয় এবং তাদের মিথস্ক্রিয়া ও সংঘাতের মাধ্যমে জটিল সামাজিক সমস্যা বা দার্শনিক প্রশ্নগুলো বিশ্লেষণ করা হয়। সহজভাবে উদাহরণ দেওয়ার জন্য আর্মস অ্যান্ড দ্য ম্যান জর্জ বার্নার্ড শয়ের একটা নাটকের উদাহরণ দেই। এই নাটকে সার্জিয়াস এবং রাইনা যুদ্ধকে অনেক গৌরবের বলে মনে করতেন, কিন্তু অন্যদিকে সৈনিক ব্লাঞ্চলি বা ক্যাপ্টেন ব্লাঞ্চলি যুদ্ধকে মোটেই গৌরবের বলে মনে করতেন না। তিনি মনে করতেন যুদ্ধ মানে শুধু দুইটা দেশের গৌরব নয়, বরং দুইটা দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক প্রাণহানি হয়। অর্থাৎ এখানে সার্জিয়াস রাইনার এক ধরনের চিন্তাধারা বা আদর্শের প্রতীক হয়ে উঠেছে, অন্যদিকে ব্লাঞ্চলি অন্য ধরনের চিন্তাভাবনার প্রতিফলন ঘটিয়েছে। এখানে জর্জ বার্নার্ড শ এটাকে ড্রামা অফ আইডিয়াস এই জন্য লিখেছেন কারণ তিনি চাইতেন মানুষ ভাবুক যে যুদ্ধ সবসময় মঙ্গলজনক নয়, যুদ্ধের বাস্তবতাকে নিয়ে মানুষ একটু চিন্তা ভাবনা করুক, বুঝতে শিখুক যে যুদ্ধ মানে অনেক ক্ষয়ক্ষতি, অনেক প্রাণহানি। যুদ্ধ কোনো সম্মান বা গৌরবের জিনিস না, এর পেছনে অনেক রক্ত লুকিয়ে থাকে, এইসব আর কি। এরকম ভাবে তারা বিভিন্ন ধরনের মতাদর্শ উপস্থাপন করে এবং সমাজের জটিল সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে। এসবই হচ্ছে ড্রামা অফ আইডিয়ার কিছু বৈশিষ্ট্য। আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কাহিনীর চেয়ে ভাবনা বেশি থাকে। কাহিনী সাধারণত নির্দিষ্ট ধারণা বা যুক্তি প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। আসলে তারা সেই তাদের যুক্তিটাকে উপস্থাপন করতে চায়। অন্যদিকে দার্শনিক ও বুদ্ধিবৃত্তিক আলোচনা হয়ে থাকে। সংলাপগুলোর বুদ্ধিবৃত্তিক বিতর্ক ও মতবিরোধ এর মাধ্যমে প্লটটাকে সমৃদ্ধ করে, সাথে তাদের যেই লজিক থাকে সেটাকে সমৃদ্ধ করে। অপরদিকে সামাজিক সমালোচনা, এটি সমাজের প্রথা, প্রতিষ্ঠান বা মতাদর্শের সমালোচনা করে, দর্শকদের নিজেদের বিশ্বাস পুনর্বিবেচনা করতে উদ্বুদ্ধ করে। তারপরে চরিত্রগুলো কেবল ব্যক্তি নয়, তারা প্রায়ই নির্দিষ্ট মতাদর্শ বা দৃষ্টিভঙ্গির প্রতীক হয়ে থাকে। বাস্তবসম্মত প্রেক্ষাপট হয়ে থাকে, বাস্তবসম্মত পরিবেশ ব্যবহার করে বিমূর্ত ধারণাগুলোকে স্পষ্টভাবে উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু উদাহরণ রয়েছে, যেমন জর্জ বার্নার্ড শ এর লেখাগুলো। আর্মস অ্যান্ড দ্য ম্যান বলতে পারো, ম্যান অ্যান্ড সুপারম্যান বলতে পারো। এই ধরনের নাটকগুলো সামাজিক সংস্কার, নারীবাদ এবং শ্রেণী সংগ্রামের মতো বিষয়গুলো নিয়ে কাজ করে। আবার হেনরি ইবসন ড্রামা অফ আইডিয়াস রচনা করে গেছেন, যেমন আ ডলস হাউস এবং অ্যান এনিমি অফ দ্য পিপল নাটকগুলো লিঙ্গ সমতা, ব্যক্তিগত স্বাধীনতা এবং সত্য প্রকাশের ফলাফল নিয়ে আলোচনা করে। ড্রামা অফ আইডিয়াস সাধারণত 19 ও 20 শতাব্দীতে বিশেষভাবে প্রভাবশালী ছিল, যখন শিল্প বিপ্লব, নারীর অধিকার আন্দোলন এবং অন্যান্য সামাজিক সংস্কারের ফলে সমাজে ব্যাপক পরিবর্তন ঘটেছিল। তাহলে সহজভাবে বলতে গেলে কখন বুঝবে যে এটা একটা ড্রামা অফ আইডিয়াস এর নাটক বা এই নাটকটা একটা ড্রামা অফ আইডিয়াস? যখন প্লট বা কাহিনী শুধুমাত্র একটা মাধ্যম হবে দর্শকদের সামনে একটা লজিক দাঁড় করানোর বা কোনো সামাজিক সমস্যা নিয়ে ভিন্ন ধরনের মতবিরোধ দিয়ে একটা চিন্তার উদ্রেক করায় রাইটার তার অডিয়েন্সদের কাছে, তখন বুঝবে এটা একটা ড্রামা অফ আইডিয়াস। ঠিক আছে, আশা করছি বিষয়টা একটু হলেও ক্লিয়ার হয়েছে। আমার সাজেশনে থাকা সব প্রশ্নের উত্তর যেখানে সহজভাবে দেয়া রয়েছে, সকল উত্তর সাথে রয়েছে বাংলা সামারি বা বাংলা ট্রান্সলেশন, বাংলা অনুবাদ সহ পিডিএফ গুলো কিনতে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারো। পেজের লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে।